শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা। তো আমি চলে এলাম সকাল সকাল আবার নতুন একটা ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে। তো সকাল সকাল মেয়েকে খালি পেটের ওষুধটা খাইয়ে দিলাম। একদম খাওয়ানোই হচ্ছে না, মনে থাকে না। তো আর এখন একটু নিচে যাব, কিছু বাজার টাজার আনতে হবে। তো যাচ্ছি নিচে। তো অনেক দিন পর আপনাদের সঙ্গে আজকে একটা টাটার গল্প শেয়ার করব। টাটার একটা গল্প মনে পড়ে গেল, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমরা টাটা আদিতপুরে থাকতাম। তো আদিতপুর 2 আর 1 আছে, এতটা মনে নেই। তো যেটা সামনে আর কি ওইটাতেই থাকতাম। তো হয়েছে কি, ওইখানে বাড়িগুলো এরকম ছিল, মানে 2-1টা বাড়ি এরকম ছিল, মানে আমরা যে বাড়িতে থাকতাম আর পাশে যে বাড়িটা, দুটো বাড়ির একটাই দেয়াল এরকম ছিল। তার পাশের বাড়িটার আবার মাঝে মাঝে একটা বাঙালি ছিল, কাকিমা। তো আমরা ছাদে উঠে, ছাদ দিয়ে ওই কাকিমার বাড়ি দোতলা হয়ে নিচের তলায় কাকিমার সঙ্গে দেখা করতে যেতাম। ছাদের ওপর দিয়ে দোতলার পার করে নিচের তলায়। তো এরকম ছিল। হয়েছে কি, ওটা অনেক দিন থেকে এই প্রবলেমটা বোধহয় হচ্ছিল। তো একদিন ওই পাশের বাড়ি দাদা এসে আমাকে বলল যে ভাবি আপসে কুছ বাত থা। তো আমি বললাম হ্যাঁ বলুন, কি হয়েছে। তো বলছে যে এরকম এরকম ব্যাপার। তো মানে হয়েছে ওই আমরা তো দোতলার ওপরে থাকতাম। তো আমরা এক সাইডে দোতলায়, আমরা আর বাড়ির দাদা বৌদিরাও থাকতো ওপরে। ওরা আর আমরা ওরা এক সাইডে, আমরা এক সাইডে থাকতাম, আর নিচে অন্য একটা ফ্যামিলি ভাড়া থাকতো। তো ওই মানে নিচে যাদের পাশের বাড়ি, ওদের নিচের তলায় কী হচ্ছিল, ঘরগুলোতে অনেক দিন থেকে জল আসছে। এবার ওরা বুঝতে পারছিল না, ওরা ভেবেছিল ওদেরই কোনো কিছু থেকে হয়তো এটা হচ্ছে। তো দুই বাড়ির লোকই মিস্ত্রি টিস্ত্রি ডেকেছে। তো এবার ওদের মধ্যে কথাবার্তা হয়েছে। তো সেটা আমার কাছে এসে বলল যে এরকম এরকম হয়েছে। আসলে অনেক দিনের কথা, আমারও ঠিক ভালো মনে নেই কি হয়েছিল। এটা তো তখন উনি যেরকম বলেছিল সেটাই আমার ঠিক লাগছিল, মনে হলো। এরকমটা কি হয় এখন, তো কত রকমের মানে সব কিছু এত উন্নত, বুঝতে পারছি না, আমার মনে পড়ছে না ঠিক। কিন্তু প্রবলেমটা তখন খুব মানে, এবার জলটা আসে ওদের, আর ওদের দেয়াল, এবার দোতলার নিচের তলার দেয়াল, ওদের নিচের তলায় জল আসে ওপরে, আমাদের দোতলার বাথরুম থেকে কি একটা জলে যে ফ্লাশ করা যে ইয়েটা, ওটা থেকেই জলটা ওদের ওখানে, ওদের আবার ঘরে চলে যাচ্ছে। তো ওই পাইপটাকে ওরা মিস্ত্রি দেখিয়েছে, তা বলেছে এইটাকেই বন্ধ করে দিতে হবে, তাহলে আর এই অসুবিধাটা হবে না, না হলে দেয়াল ভাঙতে হবে, এরকম কি ব্যাপার ছিল। যাই হোক, দেয়াল কেন ভাঙতে হবে, মানে অনেক দিনের কথা তো আমার মনেও নেই। আসলে তখন এইভাবেই ঘরগুলো করেছিল, আমারও ওরকমই মনে হচ্ছিল। তো তখন আমি বললাম তাহলে তো হ্যাঁ ঠিকই আছে, তাহলে বলছে তাহলে এই ফ্ল্যাশের এটাই বন্ধ করে দিতে হবে, এটার আপনার ব্যবহার করতে পারবেন না, তাহলে খুব ভালো হয়। নইলে তো এরকম অবস্থা যে দোতলার ওপরে, এবার একতলায় একটু কিছুটা দেয়াল ভাঙলে হবে, তাও নয়, দোতলা পর্যন্ত। তো দুই বাড়িরই এখানে ড্যামেজ। তো দুই দিকেই ক্ষতি হবে হলে। তো ওরা এর জন্য মানে কেউ কাউকে আর কিছু বলতেও পারছে না। তো যাই হোক, অনেক দিন থেকে এরকম হচ্ছিল। তো আমাকে এসে বললো, আমি বললাম তাহলে তো ওটাই ঠিক হয়, যে তাহলে ওই পাইপটাই বন্ধ করে দিলে ভালো হয়, কোনো অসুবিধাই হয় না, তাহলে আর কারো দেয়ালও ভাঙা পড়ে না। আর সত্যি কথা, দেয়াল টেয়াল ভেঙে যদি কিছু করতে হয়, এটা সত্যি খুব খারাপ লাগে। আমার ঘর বাড়ি হলো তো আমি কোনো দিনই দেয়াল ভাঙতে দেবো না, কারণ আমি চাইবো যে দেয়াল টেয়াল না ভেঙে কিভাবে সমস্যাটার সমাধান করা যায়। তো যাই হোক, ওরকমই। তো আমি বললাম তাহলে এটাই করুন, তাহলে এটাই বন্ধ করে দিন। তা বললো যাক ভালোই হলো, শুনেও ভালো লাগলো। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে আর কারো কোনো ক্ষতিও হবে না, তো অল্পের মধ্যে সবার সুবিধাটা হয়ে যাবে। তারপরে বাড়িওয়ালা বৌদির সঙ্গেও আমার কথা হলো, তা বলছে হ্যাঁ এরকম হয়েছে, অনেক দিন থেকে ওদের একটু ঝগড়া অশান্তিও চলছিল। তারপরে ওরা ভালো করে ভেবে দেখলো এখানে দুজনেরই অসুবিধা হয়ে আছে, কে আর কাকে কি বলবে, কাউকে এরপরে আর, যখন ওরা বুঝলো তখন ওরা কাউকেই আর কিছু বলতে পারছে না। তো এরকম হলো। তো
আমার মা শাশুড়ি আসলো বাড়িতে, তো মা আবার ছিল না, তাই আমি বললাম মা এরকম এরকম হয়েছে, এই বলছে, তো এরপর থেকে না তুমি ওই ফ্লাশ করা ওইটা আর ব্যবহার করা যাবে না, বালতি দিয়ে একটু জল নিতে হবে। তো বাথরুমে হাতের কাছেই সব কিছু। তো মা আমাকে একটু ভুল বুঝতে লাগলো, বলল যে ওনাকে কষ্ট দেওয়ার জন্য আমি এটা করেছি। তো মা কিছুতেই বুঝতে চাইছে না যে এটা কষ্ট দেওয়ার, এটা একটা সাধারণ ব্যাপার, যেখানে এতটা সমস্যা হচ্ছে দুই বাড়ির মধ্যে, আর ঘরের মধ্যে জল যাচ্ছে, কি বিচ্ছিরি একটা ব্যাপার, কত অসুবিধাজনক, কীরকম লাগে বলো। সাধারণত একটু নোংরা একটু অপরিষ্কার জায়গায় আমাদের পা ফেললেই আমাদের পা শিনশিন করে। তো ওটা ওদের ঘরের মধ্যে ওরকম হচ্ছিলো, ঘরে জল ঢুকে যাচ্ছে। আর এমন করে একটা দেয়ালের মধ্যে দুটো বাড়ি এরকম হয়ে গেছে, আমাদের দোতলা থেকে ওদের নিচের তলা, মানে এইভাবে যাচ্ছে। তো দুই বাড়িরই এখানে সমস্যা। তো ওরা অনেক ভেবে টেবে মিস্ত্রি ডেকে এটাই করেছে যে ওই যে পাইপটা আছে ওই লাইনটা বন্ধ করে দিলেই আর কিছু হবে না। তো তার জন্য আমিও এটাই বললাম মাকে। তো আমিও তাই ওদের বললাম তাহলে ঠিক আছে এটাই করুন, এটাই তো ভালো হয়। দেয়াল টেয়াল কেনই বা ভাঙতে যাবে, আর কত কত কিছু ড্যামেজ হবে। কে চায় কার বানানো বাড়ি, সুন্দর বাড়িঘর ভেঙে কিছু করাটা খুব খারাপ। তো যার জন্য আমি ওটা বলেছি। তো মা যাই হোক একটু আমার উপর রাগ করেছে, মানে উনি মানে বোঝে না তা না, খুব বোঝে। অথচ মাঝে মাঝে এমন বাচ্চাদের মতো মানে করতো, উনি ব্যবহার করতো, বুঝতাম না। না একটু ওপর দিয়ে আমার ওপর রাগ দেখানোর জন্য ওরকম করতো কে জানে। তো আমাকে তো একটু রাগারাগি করলো, বললো আমি ইচ্ছে করে ওনাকে কষ্ট দেওয়ার জন্য করেছি। তারপরে এই কথা নিয়ে অনেক কটা কথাও আমাকে শোনালো, কি বলবো। তো তারপরে যাই হোক, তাই মাঝে মাঝে আমি ভাবি যে কী জানি, তাই আমি বলি দেখো আমার হলেও আমি এটাই করতাম। আমার নিজের খুব খারাপ লাগে, আর কারো করা জিনিস আমি নষ্ট হবে, নষ্ট হওয়ার থেকে কিভাবে সেটা সমস্যাটা যদি কমের ওপর দিয়ে সমাধান হয়ে যায়, তো এটাই আমি সবসময় সবার ক্ষেত্রেই চাইবো। তো যাই হোক আমি যেটা ভালো মনে করেছি সেটাই করেছি। তো উনিও খুশি হয়েছে ওই দাদা আমার কথা শুনে। তো মা একটু রাগারাগি করছিল। তো মাঝে মাঝে আমার কথাগুলো খুব মনে পড়ে, যে আমি ভাবি আর কি, যে আমি সবসময় ঠিক সবার জন্য ঠিক ভালোটাই ভেবেছি, ভালোটাই চেয়েছি, আর কারো কিছু ক্ষতিও করতে চাইনি, যেটা চাওয়া উচিতও নয়। তারপরেও আমার আমার সিদ্ধান্তে সবার খুশি হওয়া উচিত অন্তত। তো জানি না কী বুঝলো, কী বুঝেই বা এরকম করলো না, যে সবই বুঝতো, ইচ্ছে করেই আমাকে বুঝেও হয়তো বুঝতে চাইতো না। তো হবে কিছু একটা, যাই হোক। তো এই গল্পটা মনে পড়ে যায় মাঝে মাঝে, তো সেটাই আপনাদের সঙ্গে